আপনি কি জানেন ভারতে এমন একটি মন্দির আছে যেখানে বিশ্বাস করা হয় দেবী নিজেই বছরে একবার ঋতুমতী হন। সেই সময় টানা 3 দিন মন্দিরে দরজা বন্ধ থাকে সমস্ত পূজা অর্চনা। এই রহস্যময় উৎসবের নাম অম্বুবাচী মেলা। আর জানবো অম্বুবাচীর ইতিহাস, মাহাত্ম্য এবং কেন লক্ষ লক্ষ ভক্ত এই সময় কামাখ্যা মন্দিরে ভিড় জমান। নমস্কার বন্ধুরা, জয় মা কামাখ্যা। অম্বুবাচী মেলা হলো শক্তি উপাসনার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব প্রধানত অসমের কামাখ্যা টেম্পলে পালিত হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন। তাই টানা 3 দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়। এই সময় কোনো পূজা অর্চনা বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন ভক্তদের মধ্যে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়। অনেকেই বিশ্বাস করেন এই প্রসাদ দেবীর আশীর্বাদ ও শক্তির প্রতীক। বন্ধুরা, অম্বুবাচী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতি ও নারীর সৃষ্টিশক্তির প্রতীক। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে নারী জীবনের উৎস এবং মাতৃশক্তি সৃষ্টির মূল ভিত্তি। অম্বুবাচীর সময় হাজার হাজার সাধু, সন্ন্যাসী ও তান্ত্রিক কামাখ্যা মন্দিরে সমবেত হন। এই সময় মন্দির চত্বরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশে ভরে ওঠে। অনেক ভক্ত বিশ্বাস করেন এই সময়ে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কামাখ্যা মন্দিরে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। অম্বুবাচীর আরও একটি বিশেষ দিক হলো কৃষির সঙ্গে এর সম্পর্ক। বর্ষার আগমনের সময় এই উৎসব পালিত হয়। প্রাচীন কাল থেকে কৃষকরা মনে করতেন এই সময় পৃথিবীও নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হয়। তাই তো অম্বুবাচীর উৎসব শুধু ধর্মীয় নয়, প্রকৃতি ও জীবনের চক্রের সঙ্গেও গভীরভাবে জড়িত। বন্ধুরা, অম্বুবাচী মেলা আমাদের শেখায় মাতৃশক্তিকে।